শেষ বয়সে মুখ্যমন্ত্রীর ঠাঁই হবে জেলে, একটু দেরি হচ্ছে ঠিকই, কিন্তু মুখ্যমন্ত্রীর ইচ্ছে পূরণ হবেই। জেলই হবে মুখ্যমন্ত্রীর বৃদ্ধাশ্রম, মন্তব্য বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। আমার কাছে বাড়িও যা জেলও তা, জেলে গেলে একটু বিশ্রাম পাবো। কে? মমতা বন্দ্যোপাধ্যায় বলে। সে সুযোগটা ওনার আসবে, এখন না দেরি হবে। ওটা বৃদ্ধাশ্রম হবে জেলটা, ওখানে বাকি জীবনটা কাটাতে হবে। শেষ বয়সে মুখ্যমন্ত্রীর ঠাঁই হবে জেলে, একটু দেরি হচ্ছে ঠিকই, কিন্তু মুখ্যমন্ত্রীর ইচ্ছে পূরণ হবে। জেলেই হবে মুখ্যমন্ত্রীর বৃদ্ধাশ্রম, মন্তব্য বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধিরা সাধন। দিলীপ ঘোষ বললেন যে শেষ বয়সে মুখ্যমন্ত্রীর ঠাঁই হবে জেলে, কি প্রতিক্রিয়া এরপর? তোমাকে জানাই কি, আজ দুর্গাপুরে সগরভাঙা কলোনি স্পোর্টিং ক্লাবে প্রাতঃভ্রমণে মাঠের বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে গিয়ে উত্তরবঙ্গের সভা থেকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন জেল বা বাড়ি, জেলটাই আমার বাড়ি, তাই সেই প্রশ্নের উত্তরে তিনি কড়া প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ যে এখন তো তার বাড়িটাই জেল, সেটা ঠিকই, কিন্তু এরপরে তার জেলটাই হবে তার বৃদ্ধাশ্রম। তার সঙ্গে সঙ্গে তিনি আরো বলেন যে যখন ফাঁসাতে পড়েন তখনই নির্বাচন কমিশনে গভর্নরে গিয়ে পা ধরেন, বাঁচাও সাধু বাবা বলে চিৎকার করেন। কেন করেন? বারংবার তিনি এইভাবেই যখন ফাঁদে পড়েন তখনই কিন্তু তারা এইভাবে চিল্লায়, কথায় কথায় এদেরকে সমালোচনা করে এবং মেশো বললে তাদের পেট খারাপ হয়ে যায়। যখন দিলীপ ঘোষ বলছেন যখন আমি প্রতিক্রিয়া দিই মেশো বলি তখন তাদের পেট খারাপ হয়ে যায়। এটা নির্বাচন কমিশন এটা ঠিক করেছে। দিলীপ ঘোষের এই সংস্কৃতি নষ্ট করছে তৃণমূল। রূপা, একেবারে সাধন, ধন্যবাদ তোমাকে। যে খবরে আমরা নজর রাখছি এই মুহূর্তে দিলীপ ঘোষের চাঞ্চল্যকর মন্তব্য। তিনি বলেছেন যে শেষ বয়সে মুখ্যমন্ত্রীর ঠাঁই হবে জেলে এবং একটু দেরি হচ্ছে ঠিকই, কিন্তু মুখ্যমন্ত্রীর ইচ্ছে পূরণ হবেই। জেলই হবে মুখ্যমন্ত্রীর বৃদ্ধাশ্রম, মন্তব্য করেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের চাঞ্চল্যকর মন্তব্য। তিনি মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেছেন যে শেষ বয়সে মুখ্যমন্ত্রীর ঠাঁই হবে জেলে এবং একটু দেরি হচ্ছে ঠিকই, কিন্তু মুখ্যমন্ত্রীর ইচ্ছে পূরণ হবেই। জেলই হবে মুখ্যমন্ত্রীর বৃদ্ধাশ্রম। আমরা আরো একবার শোনাবো দিলীপ ঘোষের সেই মন্তব্য। আমার কাছে বাড়িও যা জেলও তা, জেলে গেলে একটু বিশ্রাম পাবো। কে? মমতা বন্দ্যোপাধ্যায় বলে। সে সুযোগটা ওনার আসবে, এখন না দেরি হবে। ওটা বৃদ্ধাশ্রম হবে জেলটা, ওখানে বাকি জীবনটা কাটাতে হবে। আমরা ফোনলাইনে পেয়ে গেছি তৃণমূল নেতা শান্তনু সেনকে। শান্তনুবাবু, এনকেটিভি বাংলার স্বাগত। শান্তনুবাবু, দিলীপ ঘোষ বলেছেন যে মুখ্যমন্ত্রীর ঠাঁই হবে জেলে শেষ বয়সে, একটু দেরি হচ্ছে ঠিকই, কিন্তু মুখ্যমন্ত্রীর ইচ্ছে পূরণ হবেই। জেলই হবে মুখ্যমন্ত্রী বৃদ্ধাশ্রম, কি বলবেন এই সম্পর্কে? দেখুন, এই ধরনের কথা দিলীপ বাবু এই প্রথম না, তিনি এর আগে বহুবার বলেছেন। তিনি নিজে মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে আছেন তার দলে তার কোণঠাসা অবস্থার কারণে। তার উপরে এর আগেও তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কীর্তি পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পায়ে চোট পেয়েছিলেন তখন তাকে বারমুডা পড়তে বলে তাকে অপমান করেছিলেন। আজকে তিনি এই ধরনের কথা বলছেন। তিনি এবং তার দল কতটা নারী বিদ্বেষী সেটা তার কথার মধ্যে দিয়ে প্রত্যেক মুহূর্তে তিনি প্রমাণ করছেন। আমি তার মানসিক সুস্থতা কামনা করি, কিন্তু পাশাপাশি এটাও মনে করি তিনি যত এগুলো বলবেন তত তৃণমূলের লাভ, কারণ মানুষের ভোট তত বেশি করে তৃণমূলের বাক্সে যাবে। ধন্যবাদ শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ছিলেন ফোনলাইনে তৃণমূল নেতা শান্তনু সেন। যেমনটা আমরা জানাচ্ছিলাম যে শেষ বয়সে মুখ্যমন্ত্রীর ঠাঁই হবে জেলে, একটু দেরি হচ্ছে ঠিকই, কিন্তু মুখ্যমন্ত্রীর ইচ্ছে পূরণ হবেই, জেলই হবে মুখ্যমন্ত্রী বৃদ্ধাশ্রম, এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। উল্লেখ্য, উত্তরবঙ্গের জনসভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার জেলও যা বাড়িও তাই, সেই মন্তব্যেরই কড়া প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ।